رسول الله। আসসালামাইকুম গাইস, সবাই স্বাগত মিস্টার ডবল আর একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে আমি খেলতে চলেছি আপনাদের অনেকের রিকোয়েস্টের গেম মাইনক্রাফট। তো গাইস, মাইনক্রাফটে আমরা আজকে লেটেস্ট আপডেটের এই হ্যাপি গাস্টের এই ভার্সনটা খেলবো। আর গাইস, আজকে আমরা মাইনক্রাফটে একটা ভিলেজ খোঁজার চেষ্টা করব, আরও অনেক কিছু করার চেষ্টা করব। অনেক মজা হবে গাইস। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো গাইস, বেশি বকবক না করে আজকের গেম প্লেটা শুরু করা যাক। তো এইখানে আমি আমার এই ওয়ার্ল্ডগুলোতে আমি একটু প্র্যাকটিস করি মাইনক্রাফট। আর এইবার আমি এখানে একটা নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করে নেব। এখানে ক্লিক করে এই যে এখানে আমরা ওয়ার্ল্ডের নাম দেব। কি দেওয়া যায়? এখানে আমরা ওয়ার্ল্ডের নাম দেব ওয়াইটি ওয়ার্ল্ড। ওয়াইটি ওয়ার্ল্ড থাক আমাদের ওয়ার্ল্ডের নাম। তো এখানে চিজ টিজ সব অফ থাকবে আর গেম মোড থাকবে সার্ভাইভাল। তো গাইজ, এবার আমরা আমাদের ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে নেব। ফাইনালি গাইজ, আমরা আমাদের ওয়ার্ল্ডে স্পন হয়ে গেছি। এখানে স্পন হওয়ার পরে আমাদের একটা ভিলেজ খুঁজতে হবে। তার আগে আমরা গাছ কেটে আসি। গাছ কাটার পরে তারপরে ভিলেজ খুঁজবো। এখানে এই গাছটা কাটা শুরু করি মাইনক্রাফটে। ও ভাই, আমার হিট বক্স অন করা। আপনারা মনে করেন না যে আমি চিটস অন করছি। এগুলো হচ্ছে হিট বক্স বলে। আর এখানে আমি আমার গাছটা কেটে নিই। গাছটা কেটে একটু টোল বানিয়ে তারপর আমরা ভিলেজ খুঁজবো। আরও অনেক এপিক মজা করব। এখানে আরেকটা গাছ কেটে এইখান থেকে আমরা বানাবো একটা প্রথমে প্লাঙ্কস। উড থেকে প্লাঙ্কস থেকে একটা বানাবো ক্রাফটিং টেবিল। ক্রাফটিং টেবিলে এরপরে দেখি কি কি বানানো যায়। এখানে এখানে ক্রাফটিং টেবিলটা রাখি। ভাই এক মিনিট, ওইটা কি? ভিলেজারের ঘরের ছাদ মনে হচ্ছে। ভাই, কি স্পন পাইলাম ভাই! ভাই, আমার একদম স্পনের সামনেই ভিলেজ। ভাই কি বলবো, এরকম লাক সবার হয় না গাইস। আর ভালো কথা, নতুন আপডেট হওয়ার পরে আমার স্ক্রিনটা আর খুঁজে পাচ্ছি না। আগামী এপিসোডে অবশ্যই আমি আমার স্ক্রিনটা নিয়ে আসবো আর একটা সুন্দর একটা শেডারও লাগাই নিয়ে আসবো। এইখানে আমরা ভিলেজারে দেখি ঘরে কি কি আছে। আর এগুলা আগে ভাঙবো নাকি আগে? হ্যাঁ, এগুলো আগে ভেঙে নিই। না, আগে একটা হো বানিয়ে নিই। হো বানানোর পরে যে এগুলা ভাঙতে সুবিধা হবে। তো এইখানে আমরা এই গাছটা কাটবো। হ্যাঁ, কাটি। না থাক। এখানে দেখি হয় কিনা। আমাদের দুইটা স্টিক বানিয়ে নেব। স্টিক বানিয়ে এবার আমরা একটা হো বানিয়ে নেব। এখানে প্রথমে আরো দুইটা স্টিক দিয়ে এখানে উপরে দুইটা প্লাঙ্ক দিলে এই যে হয়ে গেছে আমাদের হো। এখান থেকে ক্রাফটিং টেবিলটা এবার ভেঙে নিয়ে আমি এখানে আর কি বানাবো ভাবছি। এখান থেকে একটা পিক্যাক্স বানাই নি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এখান থেকে পিক্যাক্সটা বানাই নিলে আমরা একটু পরে পাথরও কাটতে যাব। পাথর কেটে আমাদের টুলগুলো আপগ্রেড করব। এখান থেকে এবার আমি ভিলেজারদের খাবার চুরি করব। কিছু করার নাই, আমরা এখন ওয়ার্ল্ডে নতুন, তাই আমাদের খাবার চুরি করা ছাড়া আর কোনোভাবে আমরা ব্যবস্থা করতে পারবো না। তো এখান থেকে আমি সবগুলা ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি মাইনক্রাফটের সেকেন্ড এপিসোডও নিয়ে আসবো। এখানে ভিলেজে অনেক বড় ভিলেজ ভাই, এটা অনেক বড়। তো এখান থেকে নিচে দেখি আছে আর কিছু। এখানে এটা প্লেস ধুর ভাই, আমার মানে ক্রাফটিং টেবিল প্লেস করতে গিয়ে আমি হেভেল প্লেস করে দিছি। এখানে আমাদের অনেকগুলো উইট বানিয়ে নিছি। এখান থেকে বানাবো ব্রেড। এগুলো সবগুলা দিয়ে দেখি কয়টা ব্রেড হয়। এখানে অনেকগুলাই ব্রেড হয়েছে। 47টা না কয়টা দেখতে পাচ্ছি না ভালো করে। এখান থেকে ক্রাফটিং টেবিলটা ভেঙে নিই। এইখানে দেখে একটু এক্সপ্লোর করে নিই আমরা ভিলেজটা। এখানে ভাই একটা গোলেম দেখতে পাচ্ছি, কি মারবো? না থাক, আমি এত খারাপ না যে ওয়ার্ল্ডে এসে পর গোলেম মারবো। আমরা আয়রন দরকার হলে আমি মাইন করে নিয়ে আসবো, কিন্তু গোলেম মারবো না আমি। এখানে ভাই সামনে মনে হচ্ছে স্নো বায়োম। ও ভালো, তো ভালো একটা স্পন পাইছি। জঙ্গল বায়োমও একটু পাশে মনে হয় আছে। স্নো, জঙ্গল, ওক সব বায়োমে এই জায়গায় আছে। তো এখান থেকে ভাই ভিলেজাররা কি করে। এইখান থেকে আমি একটু সামনে যাই। সামনে যেয়ে দেখি কি কি করা যায়। এইখান থেকে এই গাছের উপর দিয়ে যাবো, না থাকে এইখান দিয়ে যাই। এইখান দিয়ে এইখান ভাই এক মিনিট আমরা আগে একটু পাথর মাইন করে নিই, তারপরে কথা হবে আবার।
এখান থেকে 20-30টা মতো পাথর মাইন করে আসি। আহ, আগে পাথরটাই মাইন করব না কি করব বুঝতে পারছি না। ওয়ার্ল্ডে অনেকদিন, মানে নতুন ওয়ার্ল্ডে এসে কি যে করব কিছু বুঝতে পারছি না আমি। এখান থেকে একটা গাছ কেটে নিই আমরা, অনেক লাগতে পারে আমাদের, গাছের উড লাগতে পারে। এখান থেকে আমরা একটা পিক্যাক্স বানাই নি আগে, হ্যাঁ এখান থেকে স্টোনের পিক্যাক্স দিয়ে আমরা তাজা মাইন করতে পারবো। আরে ভাই আমি স্টিকই বানাই নাই, দেখেন তো কি বলবো, আমি এখনো স্টিকই বানাই নাই। এখান থেকে আমরা একটা স্টিক বানিয়ে নেব। এই যে এবার এই স্টিক গুলো দিয়ে একটা পিক্যাক্স বানাবো। এই যে এগুলা সব রেখে দিয়ে এবার এখান থেকে এই যে পিক্যাক্স, হ্যাঁ স্টোন পিক্যাক্স। এবার এই আমরা ক্রাফটিং টেবিলটা ভেঙে পাথর মাইন করতে যাব। তো এখান দিয়ে আমরা পাথর মাইন করতে যাই। ভাই এই ঘোড়াটাকে কি টেম করা যাবে? আচ্ছা তার আগে দেখি চেস্টে কিছু আছে কিনা। ভাই আছে, অল্প স্বল্প আছে কিছু, কিছু আলু, কিছু ব্রেড, অনেক কিছুই আছে। আমি নিয়ে রাখি, ভিলেজারদের কাছ থেকে চুরি করতেছি আমি, কত বড় চোর। এখান থেকে আমরা একটু পাথর মাইন করে আসি এবার। এখান দিয়ে এই 1 মিনিট, উপরে এগুলা কি? ভাই আয়রন পাইছি, ভাই আয়রন সিরিয়াসলি? এখান দিয়ে আমরা একটা ডার্ট ভেঙে এর উপরে উঠে আয়রন গুলো মাইন করে নেব। আয়রন অনেক কাজের ভাই, আমি গোলেম মারতে যাচ্ছিলাম আয়রনের জন্য, তার থেকে আমি এই জায়গা থেকে মাইনই করে নিই। আর গোলেম মারবোই বা কেন। এখান থেকে একটা, এখান থেকে দুইটা, তিনটা, আর একটা ডার্ট লাগবে আমাদের। এখান থেকে আমরা একটা ডার্ট ভেঙে নিই, না স্টোন আছে স্টোন লাগাইনি। এখান থেকে আমরা আরেকটা আয়রন ভাঙবো, আরো একটা আয়রন ভাঙবো। দেখি এখান থেকে আমরা কয়টা আয়রন পেয়েছি, গুনে দেখতে হবে। এখান থেকে আমরা 4টা মতো আয়রন পেয়েছি। তো এবার আমরা যাবো পাথর মাইন করতে। পাথর মাইন করার এই জায়গাটা আমি একটু কেটে দিই। তো গাইজ আমরা পাথর মাইন করে এখানে ভিলেজারের জন্য একটা চাষের জায়গা বানিয়ে দিয়েছি। এবার আমাদের ভিলেজারটাকে আনতে হবে। আমি কিছু টুলসও বানিয়ে নিয়েছি, এগুলো আপনাদের আর দেখালাম না, তাহলে আপনারা দেখতে দেখতে বোর হয়ে যেতেন। প্রায় আধা ঘন্টা ধরে আমি খেলছি, শুধু পাথর মাইন করছি। আর এখান থেকে আমরা ভিলেজারের ফার্মটা ওই দিকে ছিল, আমি ওই দিক থেকে ট্রান্সফার করে এই জায়গায় এনে এই যে ভিলেজারটাকেও এনে দিলাম। এবারে একে ফার্মার হচ্ছে না কেন, আরেকবার বসাই দেখবো। ভাই ওই যে আসছে, এ মনে হয় ফার্মার হবে, এ ফার্মার হতে পারে। তো হ্যাঁ ফার্মার হয়েছে। এর কাছে আমরা এবার হেবেল গুলা বেচবো। তার আগে আমরা হেবেল দিয়ে আগে উইড বানাই নিতে হবে। এইখান দিয়ে আমরা আগে হেবেল গুলা দিয়ে উইড বানাই নিই। কয়টা হচ্ছে? হ্যাঁ বেশ কয়টাই হয়েছে। এই কয়টা আগে এর কাছ থেকে ট্রেডিং করে নিই, তাহলে ভিলেজারটা ডিসপন হবে না। এই যে এখান থেকে আমরা এমরেল পাইছি। এইবার দেখি একটু উপর দিকে যাই। এই ভিলেজারদের গুলোকে আমি জব দেব, আগামী এপিসোডে এদেরও জব দিয়ে দেবো আমি। তো এই এর কাছ থেকে আরো একটু ট্রেডিং করব। আর একটু আমরা হেভেল দিয়ে উইড বানাই নি। এখান থেকে এবার আমরা আরো একটু ট্রেডিং করে নেবো এর কাছ থেকে। এই যে দেখি কয়টা পাই এমরাল্ড, হ্যাঁ বেশ কয়টাই পাইছি। এখানে আমরা চাষ করতেছে না কেন ভাই? ভিলেজাররা তো চাষ করে, তাই চাষ করতেছে না কেন বুঝতাম না আমি। আমি দেখি আরেকবার এর কাছে লাগাই দিই, তাহলে দেখা গেল চাষ করলো। দেখি হয়তো এবার এমনি চাষ করবে, দেখা যাক। একটু পরে এসে আমরা দেখবো চাষ করতেছে কিনা। এখান থেকে কোন দিকে যাব বুঝতে পারছি না আমি। এইখান থেকে একটু সামনে যে, ও আরো কয়টা হেভেল ইয়ে করে নি, তাহলে আমরা আরেকটু ট্রেডিং করে আরো কয়টা এমরাল্ড পেতে পারবো। এখান থেকে হ্যাঁ আরো কয়টা নিয়ে আসছি। এখান থেকে আমরা উইড বানিয়ে নিই, আরো উইড বানিয়ে আবার ভিলেজারের কাছে ট্রেডিং করবো। ভাই ভিলেজারদের উইড ওদের কাছে আমি বেচতেছি। ভাই এখানে মনে হয় ভিলেজার দুইটা কথা বলতেছে। তো এখানে আমি এই ভিলেজারটার সাথে ট্রেডিং করব। হ্যাঁ এই তো আমরা ভিলেজারটাকে আজকে 1 লেভেল আপগ্রেড করে দেব। এখান থেকে 1 লেভেল আপগ্রেড হয়ে গেলে ভিলেজারটা আরো কিছু জিনিস আমাকে বেচবে এবং আমার কাছ থেকে অনেক কিছু কিনতে পারে, আরো নতুন নতুন জিনিস আর কি। এইখানে কয়টা হেভেল দেখছিলাম, হ্যাঁ এই যে এগুলো আমরা ভেঙে নিচ্ছি। এগুলো ভেঙে যে কয়টা পাই সে কয়টা দিয়ে আর কি ভিলেজারের কাছে ট্রেডিং করব। দেখি এবার যাই ভিলেজারের কাছে। এই ভাই ভিলেজার কই? আল্লাহ ভিলেজার কই? আয় হাই, এই উপরে যায়নি তো, বুঝতে পারছি না আমি। উপর দিকে একটু দেখে আসি। হ্যাঁ ওই তো পাইছি। আমি ভয় পাইছিলাম ভাই ভিলেজার কই গেল, গ্লিচ হয়ে গেল নাকি। তো ভাই যেখান থেকে আমরা একে ফুল আপগ্রেড, ভাই আর একটুখানি লাগবে মনে হয়। ও না ভাই আপগ্রেড হচ্ছে। এই দেখেন অনেক নতুন জিনিস।
এই পামকিন পামকিন পাই এগুলো নতুন আসছে। তো গাইজ এর পরের এপিসোডে গিয়ে আমরা আরো আপডেট করব, আর এই সব ভিলেজারদেরই একটু আধটু জব জব দেবো। দেখি এর কাছে কি, না 7 এমরেল্ড ভাই, দরকার নেই আমার। এখান থেকে ভাই এই ভিলেজারটা এইদিকে কি করতেছে, যা করে করুক, খুললাই যাক, জাহান্নামে যাক। আমি এখান থেকে আরো কয়টা উইড ভেঙে নিই আর ভিলেজারের কাছে বেশি, তাই ভালো। এমনিও আমার কিছু উইড লাগবে, খাবার দাবার বানিয়ে রাখবো। এইখান থেকে এই যে আরো ভেঙে নিই, এই যে। তো গাইজ আপনারা কে কে সেকেন্ড এপিসোড দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানালে আমি সেকেন্ড এপিসোডও নিয়ে আসবো। আহ, আর সেকেন্ড এপিসোডে কি কি করবো আপনারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি কিছু বানাইতে বলেন কোনো ফার্মটা আমি অবশ্যই বানাবো। আর দেখি সেকেন্ড অথবা থার্ড এপিসোডে আমরা কার্পেট ফার্ম বানানোর চেষ্টা করব। তো গাইজ এখানে ভিলেজারটার কাছ থেকে আমি আরো একটু ট্রেড করছি। এবার দেখেন উপর দিকে আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে, দেখছেন। এখান থেকে আর কি কিনবে, আমার কাছে আর নাই, দেখি আরো ভেঙে নিয়ে আসি, সব থেকে ভালো উপায় ভিলেজারদের কাছ থেকে চুরি করে ওদের কাছেই বেচে দাও। কিন্তু না থাক, আবার পরে বেচবো। এখান থেকে দেখি আমরা এই ঘোড়াটাকে টেম করতে পারি কিনা, তাহলে আগামী এপিসোডে এর কাছে একে শ্যাডেল পরিয়ে আমরা এর উপরে রাইড করবো। আরে ভাই নাম না, ও মনে হয় পাতার জন্য এরকম হচ্ছে, না কি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না এরকম হয়ে রয়েছে কেন এই ঘোড়াটা। দেখি এখান থেকে আমরা একটা জাম্প করে যেতে পারি কিনা, না ভাই জাম্প করে না কেন, আমার এই জাম্প বাটনে একটু সমস্যা হয়েছে মনে হয়। তো এখান থেকে রেডি 1 2 3, ইয়েস জাম্প করে চলে আসছি আমরা। তো এখানে একে দেখি নামাতে পারি কিনা, এটা ভেঙে দিই। ও ভাই নামছে নামছে, মনে করছিলাম গ্লিচলিস হয়ে গেছে। দেখি এবার একে আমরা একটু খাবার দাবার খাই, টেম করতে পারি কিনা। তো এইখানে এবার এই খা 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 টেম্প হয়ে যায়, তুই আর কিছু না শুধু টেম্প হয়ে যায়। ভাই সব খেয়ে নিল তাও টেম্প হলো না ভাই, কোন লেভেলের খারাপের খারাপ ঘোড়ায়। ভাই টেম্প হয়ে যা ভাই, ভাই হো না রে ভাই, টেম্প হয়ে যা ভাই প্লিজ। ভাই হয়েছে হয়েছে, টেম্প হয়েছে টেম্প হয়েছে। আরে ভাই কোথায় চাপ লেগে যায়, ভাই টেম্প হয়েছে, বেঁচে গেছি। এবার আমরা এখান থেকে, রাত হয়ে যাচ্ছে, আমাদের ঘুমাতে হবে। আমাদের ফার্স্ট নাইট, এবার আমরা ভিলেজারদের খাটে ঘুমাবো। এই ওঠ ওঠ, আমাকে ঘুমাইতে দে, আমাকে না ঘুমাইতে দিয়ে নিজেরা ঘুমাচ্ছে। তোরা ঘুমাইলে সকাল হবে, অনেক দেরিতে হবে সকাল। এই না, এই চেষ্টা আমি লুট করছি আগে। দেখি একটু সামনে যাই। ভাই আমি বুঝতে পারছি না ফার্মারটা চাষবাস করছে না কেন, ফার্মারদের ফার্ম বানিয়ে দিলে তো ওরা অটোমেটিক চাষ করে। তো এখানে বেঁচে গেছি যে রাত্রে কোনো মব স্পন হয়নি। তো গাইজ দেখি কি করা যায় বুঝতে পারছি না, নতুন ওয়ার্ল্ড তো কিছু বুঝতে পারছি না। এখানে একটু উঠে দেখি উপরে কোনো চেস্ট থাকলে লুট করব। আরে এইখানে উঠতেও পারছি না, কোন লেভেলের নুব আমি ভাই। এখানে কোনো চেস্ট নাই, কিন্তু খাটের উপর লাফাই চলে যাই আমরা। এখানে সামনে না থাক, সামনে যাই। কি করবো গাইজ আমি কিচ্ছু বুঝতে পারছি না, ওয়ার্ল্ডে কোনো কাজ নাই। দেখি এখানে একটু ভিলেজারদের যদি কিছু আমি লাগাই দিই, তাহলে ওরা আবার চাষ করে, এখানে একটু লাগাই দিয়ে দেখি আমি। হ্যাঁ, এদের লাগাইলে যদি এরা চাষ করা শুরু করে, বড় হলে ধরেন যদি কাটাকাটি শুরু করে, তাইলে বুঝবো যে আমার ছোটখাটো যে ফার্ম এটা কাজ করছে। আর আগামী এপিসোডে আমরা একটা বড় সড়ো ফার্ম বানাবো, যার থেকে আমাদের ফুল ভিলেজের একটা খাবারের চাহিদা মেটাতে পারি। তো গাইজ আজকের মতো আমি এপিসোডটা এই পর্যন্তই রাখছি। আগামী এপিসোডে কি কি করবো আপনারা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ গাইজ, আর বাই বাই।